সোজা ঘরে যাবি, সরিষার তেল গরম করে লয়ে আইসা বড় বউয়ের মাজা একটু মালিশ করে দিবি। যা। বালিশ কি করব? বাজার মধ্যে বেটা আমি বালিশ দিয়ে কি করব? তাও তো তোমারে বালিশের কথা কইছে। আমি যে কতদিন ধরে কইতাছি যে আমার ঘরের বালিশটা এরকম সেটটা লাগা গেছে, আমার একটা শিমুল তুলা দিয়া সুন্দর করে বালিশ বানায় দাও। আমারে তো বালিশের কথা কও না, আর হের বালিশ লাগবো না, হেরে তুমি বালিশ দিতে কইতাছো না? ও আব্বা কোনে বিয়ে দিছে? কিরে কি হয়েছে তোর? বেমাইতেছিস কিল্লি কেমনে? বেন নালা দেখে গেলাম বালা, অনায় দেখতেছি সিলাইতেছস। হইছে কি এটা ক? কি হইছে? সমস্যা কোন জায়গা? এখন তো এসে কমা না, আর কমা না, মানে ঘটনা কি কি হয়েছে? বড় বউ তোমার কি হয়েছে? বিয়ে করে দিছি না? বিয়ে তো আমি করাইছি, এখন ওই বউ নিয়েই থাকবো। আমি বিয়ে না করলে তো বিয়ে করতে পারছে না। তারপরে আমার থেকে নজর নেই। এখন তো আমি পুরান হয়ে গেছি, এখন নষ্ট গাড়ি হয়ে গেছে না, আমার তো সয়ে পড়বে না। খালি ওই ছোট বউ নিয়ে থাকবে। যাও ছোট বউয়ের কাছে যাও। তোর আমি কইছি তুই অবইলি তো? তোর হইছেটা কি এটা কম? আরে কি হইছে তোর? কইছি না মাজা বেদনা? তাইলে আরে এটাই তো কইলাম, মাজা বেদনা করতেছে তোর? বললাম না মাথা ব্যথা, শুনতে চাও না? পছন্দ কেমনটা লাগে? আরে বয়রার ঘরে বয়রা, এটাই তো আমি কইতাছি। তো তোর মাজা বেদনা ছুড়ু বউ কই? হেরে বিয়া করতে গেলি লিগা তুই ডাইক কেন না? তোর সেবা যত্ন করে দিতে পারস না? দেখতে চাও না? এর নামে বসা তোমার সহে পড়তেছে না? পছন্দ কেমনটা লাগে? খারা আমি ডাকতেছি। এই ছুড়ু বান্দিছি, ছুড়ু বউ। আমি চিল্লাই মিল্লাই গলা মলা সিরালাই ফাড়ালাই, অথচ আমার কথা কেউ শুনে না। কিরে কি হইছে? দেমাইতাছো কেন এমনে? এই তোরে যে এতক্ষণ ধরে গলা চিল্লাই ডাকতেছি, তুই কি কানে শুনস না? আরে বাবা রে বাবা, তুমি যে আইছো, তুমি যদি আমারে নাই ডাকো আমি কেমনে বুঝুম তুমি আইছো? আমারে ডাকলেই তো পারো। তোর তো এতক্ষণ চিল্লাই চিল্লাই ডাকলাম, তুই শুনলি না? তুমি আমারে ডাকবা না? ওসেন দেখি পতলাটা ডাক দেওয়ার পর বলে, আমি বলে ডাকলে হে শুনে না। এই তুই এদিকে এনো এনো। কানে শুনস না মানলাম, সোহেও কি দেওস না? এই যে বড় বউ যে এনে বয়া বয়া মুসরাইতেছে, মাজা বেদনায় বেমাইতেছে, সোহে পড়ো না তোর? আরে এই বেড়ি যদি অনুমতি না দিত তোরে বিয়া করতে পারতাম রে? তোর দায়িত্ব কি এর সেবা করা? তুই কি করো সারাটা দিন আমার? এটা কর। হ্যাঁ দেহান করুমটা কি হইছেটা কি এটা তো কইবা, না কইলে কেমনে বুঝুম আমি? এটাই তো কইলাম, এমন সতীন তুই পাবি জীবনে? হ্যাঁ তুই করসটা কি? তুই এর সেবা যত্ন করতে পারস না? হ্যাঁ হা হা হা। অনেক কাম করবি, সোজা ঘরে যাবি, সরিষার তেল গরম করে লয়ে আইসা বড় বউয়ের মাজা একটু মালিশ করে দিবি। যা। বালিশ কি করব? বাজার মধ্যে বেটা আমি বালিশ দিয়ে কি করব? তাও তো তোমারে বালিশের কথা কইছে। আমি যে কতদিন ধরে কইতাছি যে আমার ঘরের বালিশটা এরকম সেটটা লাগা গেছে, আমার একটা শিমুল তুলা দিয়া সুন্দর করে বালিশ বানায় দাও। আমারে তো বালিশের কথা কও না, আর হের বালিশ লাগবো না, হেরে তুমি বালিশ দিতে কইতাছো না? আরে বাবা রে, আমি বালিশের কথা কই নাই, আমি কইছি মালিশের কথা। মালিশ মালিশ। কি দোষ করেছি? আমার মাঝে একটু ব্যথা হয়েছে, আমি বউ হিসেবে এটাও করতে পারবো না। আমার স্বামীর কাছে তুমি স্যার আমার কেডা আছে কো? আমার বাপ মা তো থাকেও নেই, তুমি আমার কাছে থাকি যদি আমার না দেখো আমি কোনে যাবো নে? একটু মাজা ব্যথা হয়েছে, একটু মালিশ করতে চাইছি, তুমি সালিশ বসাইবে? ঠিকই আছে, একদম ঠিক আছে। এই এত দিনে তুমি একটা উচিত কথা কইছো। সালিশ বসাইলে আশেপাশে গ্রামের সবাই জানতে পারবো যে 19 থেকে 20 হলে হে এইখানে আইসা সিকুর মারতে থাকে, বেমাইতে থাকে, ঠিক আছে, অভিনয় করে, সবাই জানবো। ঠিক আছে, একদম সালিশই বসাও। আরে মাথা মোটা বেডি, সালিশ বসালে তোর সমস্যা হবে নি, মানুষ জানবে নি যে তুই কেমন খাটাস, বড় বড় তুই দেখিস নে। আরে বাবা রে, আমি সালিশের কথা কই নাই, আমি মালিশের কথা কইছি। মালিশ 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 হইছে, বুঝছি। তোর মালিশ মুলিশ কিচ্ছু করুন লাগবে না, তোর মরে থাকা তখন মরা লাগবে না, মরুম আমি। ঘরে যা, ঘরে যা, আমার একটু বিষ আইন না দে, আমি বিষ খেয়ে তারপর মরে থাকি, আমার কপালে বিষই আছে। যা যা। লজ্জা শরমের মাথা কি খাইছে? হ্যাঁ,
বিয়ে করি সব বুঝেছি আর আমার সামনে তুমি কিস দিবে ঘরে নিয়ে দাও। কুম্বালা কইছে আমি কিস করুম, আমি কইছি আমার একটু বিষ আইন না দে, আমি বিষ খায় মরুম। তুমি আমার জামাই, তোমার যেইখানে মন চায় তুমি আমার সেইখানেই কিস করতে পারো, কিন্তু হ্যাঁ আর একটু কষ্ট লাগবো না? চলো ঘরে চলো। আমি তো উডাই করলাম, বিয়ে করিস তো বিয়ে দিয়ে দিছি আর ঘরে নিয়ে যা কিস করবে না কি তোমার ব্যক্তিগত বিষয়, আমার সামনে করবে কে? আরে বাবা রে, আমি কিস চাই নাই, আমি বিষ চাইছি, বিষ খায় মরে যাইতে চাইছি আমি। লাগবো না তোর বিষ দ। আল্লাহ তুমি আমার উঠায় নাও। এ কে কই আছে? আমার মাইরা ফালাও, আমার মাইরা ফালাও। কিছু তোরা তো লিখে লিগা তুমি না ধরতে কইলা, এর জন্য ধইরা ফেলাইছি। আমি কইছি আমারে মাইরা ফালাও। এই জন্যই তো ধইরা ফেলাইছি। এই চাল বাসা শেষ হলে মাথায় একটু তেল দিয়ে দিস। পেলে বুবু, পেলে তো আমার প্রিয় খেলোয়াড়। আমি ছোটবেলা থেকে জি ফুটবল খেলা দেখি, আর আমি তো দল করি ব্রাজিল, বুঝছো? তুমি কোন দল করো? খেলা দেখো না? মেলা কি যে করতেছিস, কত মেলা গেছি ছোটবেলায়, আব্বা তো আমারে আনতেই পারিনি। নাগরদোলা আছে না, সে নাগরদোলায় ঘুরতে ঘুরতে বমি করে দিতাম, তার নামাতি পারতো না। আবার জিলেবি আছে না, ওরে জিলেবি খাইতাম। ওরে আল্লাহ কি যে করছিস তুই, মেলা যাসনি? মেলা গেছিলি? বেলা ও বেলা কি একলা আমার জন্য হইতাছে, তোমার জন্য হইতাছে না? তুমি তো আমার এখানে বসায় রাখছো যে তুমি চাল বাঁচতেছো, তোমার লেগে গল্প করতে হইব, এর লেগে তো আমি এনে বইছি। খালি কি বেলা আমার লেগে হয়? তুই এত সুন্দর করে কথা কোস, সাথে কথা কতে মজাই লাগে। দাদা বুবু, তুমি আর আমি যদি চাই তাহলে তো আমগর জামাইরে কত সাজা দিতেই পারি, কিন্তু আমরা কি একটু খারাপ? আমরা তো কত ভালো, আমরা সাজা দিমু কেন? এই যে আমরা যে কথা কই, এই যে সময় যে কাটে যায় আমরা বুঝতেই পারি না, বাট আমরা যে কথা কই আমাকে কথা আমরা বুঝতে পারি না, তাও কিন্তু মজা লাগে। হ্যাঁ বুবু, কেউ বোঝুক আর না বোঝুক আমরা তো বুঝি। আমার কথা তুই বুঝেছিস? তুমি কি আমার কথা শুনতে পারো? আমিও তোমার কথা শুনি না, আমি খালি আমার কথা শুনি। মুরব্বীর নামে যারা কইরা যাইবা দান, হায় আল্লাহ তু সুবাহান, হায়াতের মালিক আমার আল্লাহ, নবীজির নাম। কেবা গার্লফ্রেন্ড কেবা বয়ফ্রেন্ড দেখার বিষয় না, দানের বেলা সবাই সমান, এইটাই পরিচয় আমার আল্লাহ, নবীজির নাম। মই মুরব্বীর নামে যারা কইরা যাইবা দান, হায় আল্লাহ তু সুবাহান, হায়াতের মালিক আমার আল্লাহ, নবীজির নাম। মই মুরব্বীর নামে যারা কইরা গেলা দান, হায় আল্লাহ তু সুবাহান, হায়াতের মালিক আমার আল্লাহ, নবীজির নাম। আফা সিলেটের মানুষে বিক করে না, আবার কপালে করা তুরা দান দুকা। কি করছে? গান করতে করছে, দিন কি বদলে গেল? বুবু, এত রকমের ভিক্ষুক জীবনে দেখছি, কিন্তু এরকম ভিক্ষুক জীবনেও দেখি নাই। ভিক্ষুকরা আয়া চাউল চায়, ডাউল চায়, কাপড় চায়, এ তো গান শুনতে চাইতেছে। কই আমি গান শুনতাম চাইলাম, গান কই শুনতে চাইলাম, দান চাই। এক একজনের আসলে এক এক রকম কষ্ট, এর মনে হয় গানের কষ্ট। গরিব মানুষ দেখা কেউ মনে হয় এর গান শুনায় না, কেউ এর গান শুনায় না, গান শুনায় না। আচ্ছা করছি কি কবনে, যে কি কবনে আর কি হবিনি। ও আফা আমি গান শুনতাম চাই না, আমার দান দরকার, দান। আমি গান নিয়ে কিতা করতাম, আমি ফকির বেটা। এ করছে তো দাঁড়া। দেখো চাই মনে কয় কিতা, আমি আইছি দানের লাগি শুনাই তো গান যাইতাম খুব। বন্ধু তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা, ও সর্বনাশ, সবখানে বিচরণ করি, তুমি জানো না। ও সর্বনাশ, সবখানে বিচরণ করি, তুমি জানো না। তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে, মাই গো মাই, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে।
লজ্জা করতেছে যা। আপনার কিটা লজ্জা লাগতো? লজ্জা তো লাগা উচিত আমার। আমি আইছি দান, আপনি শুনাইন গান। আমি যেতাম কই আপনারে বুঝাই, আমি দান চাই দান। গানও দি গলাম কি রে গান গলাম না। ওয়াল্লার দুয়াই গান নাই গো, দান দান দান। আপনি পারতা না, উনারে বুঝাই। আফা আমি আইছি দানের লজ্জা, আমারে দান করতা, দান গান না। হ্যাঁ আমার কাছে গান শুনতে চাইতেছে, তোমারটা ভালো লাগে না দেখ। হ্যাঁ আমার কাছে গান শুনতে চাইতেছে, আমার কাছে গান শুনতে চায়। ওরে নকশা ও বেটি গান নাই, দান। আরে বুঝছি তো গান। ইয়াল্লা এক ক্যাসেট বনেছি, আর একটা শুরু হইবনি। আমার মনে হয় দুঃখে আছে তো, আরে দুঃখের গান গাই। হ্যাঁ দুঃখের 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 গান গাইতে, দুঃখের। ঠিক আছে। দেখো দেখো দেখো, এখন আর একটা রেডিওর। তোমার বন্ধু যখন বউ লইয়া তোমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়, আল্লাহ ফাটাফাটি শুরু করছে রে। ফাইটা যায়, ও তোমার বুকটা ফাইটা যায়। হইছে? ওয়াল্লার দু একটু ফাটাফাটি বন করো। আমার ফাটাফাটির কোনটা দরকার না, আমি দান চাই দান। ভিক্ষা ভিক্ষা বুঝো নি, আমারে ভিক্ষা দেও। পিটনা ফিট না চাই? হ্যাঁ ও আর ভাই ভাষায় ভাষায় আমারে, আমি ভিক্ষা চাই না, কইছি ভিক্ষা চাই ভিক্ষা। তোরে আমি গান শোনালাম আর পিটনা সাথে যাও কি করতেছে ফিট না চাই বুঝো নাই, সুয়া চাইতাছে। ফিট না রুচিলায় দুটা বেডি মানুষের কাছ থেকে সুয়া চাইতাছে, সুয়া সুয়া সুয়া। ওয়াল্লাহ মাবুদ, ये দুই মহিলা আমারে ফিটাইছে মাবুদ। মাবুদ তুমি তারারে আসমানি জমিনি সামাজিক ও সামাজিক অনলাইন অফলাইনের যত গজব আছে তারার উপরে গজব ডালি দাও। আল্লাহ মহিলারা তুমি আসমান তাকে খালা করি দো দিও ঠারে। আল্লাহ তারারে ভিক্ষুক বানাইয়া দাও, এমন ভিক্ষুক বানাও আমার বুকুর আড্ডি গর্জনাত নিচে গর্জনার আড্ডি হয়ে গেছে, কইতাম পারি না গো মাবুদ, তো মাইর মারছে আল্লাহ। এরারে ভিক্ষুক বানাও, কিন্তু ভিক্ষা খাইয়া ভিক্ষা পাইতো না, ভিক্ষুক পাইতো না, খালি অভিশাপ পাইতো, অভিশাপ। কিও আমনে কেডা? আপনার এই অবস্থা কেডা করছে? মায়ের দিও করে বস খেয়ালাইছে আর বাইন দাও রাখছে, ঘটনা কি? ও বাবা তুমি হেডা? বাবার এটা আমার বাড়ি, আমার উড়ান, আমার উড়ানে আপনার গাছের লোকে বাইন্দা রাখছে। কি করছেন আপনি? আর আপনার বাইন্দা রাখছে কে? তোমার বাড়ি কি? ঘুষ কি? ববনো ববনো ববনে বাবারে বাবা পিটি রামচল বাবারে, দুইটা ফুরিয়ে আমারে ফিটাইছে রে বাবা। আমি ইয়া কইছি আমারে দান করো, দান দান। গানও নাই, আমি এটারে বুঝাইয়া কইছি যে গান নাই, আমার খানি দরকার দান। এটা আরো গান শোনা, দুঃখের গান শোনা। পরে বেশি করে বুঝাইতাম যাইয়া আমি কইছি আমারে ভিক্ষা দো, ভিক্ষা। ভিক্ষা শুনিয়া দিছে আমারে ফিটনা রে বাবা গো। আল্লাহ আল্লাহ গজব দাও, গজব দাও আল্লাহ, গজব। হ্যাঁ কি কইতাম আপনার দুঃখের কথা, আপনারা কি আপনি সান্ত্বনা দিমু? আপনি মনে কোনো দুঃখ কষ্ট রেখেন না। আসলে যে দুই ফুরি মানে যে দুই বেডি আপনার পিটছে, এটা না আসলে আমার দুই বিবি, আমার দুই বউ। আপনি মনে কোনো কষ্ট রাখেন না, বুঝে না বুঝে না, এই দুইটাই আসলে বয়রা। বছর বোনার দিয়েগু বয়রানি হয় বাবা রে। আমি যে কষ্ট পাইছি রে বাবা, তোমার এই কষ্ট দেখি আমার কষ্ট গেছে কি। আমার যে জখম হয়েছে এগুলা তো ঔষধ দিলে যাইব কি, কিন্তু তুমি জীবন কেমনে কাটাই রে? তোমার জীবন কেমনে কাটের বাবা? কপালের দোষ থাকলে যা হয় আর কি। আসল ঘটনা কি এটা বুঝে নেই। আপনি যাই কইছেন কিচ্ছু বুঝে নেই, কারণ দুইটা হইলো বয়রা আটকেল, বুঝেন নাই? যে লিগে আপনি কইছেন দান, ইতানে শুনছে গান। আপনি চাইছেন ভিক্ষা, ইতানে বুঝছে ফিটনা। মাফ করে দিন, মাফ করে দিন। মানলাম কপালের দোষ, প্রথম বউ বয়রা আছিল, দ্বিতীয় বউ তুমি কেমনে বয়রা বিয়া করলা? একটু টেস্ট করতে আসলে না, টেস্ট করে বিয়া করার দরকার আছিল না? কইলাম না কপালের দোষ, কপাল ভালো না তো। প্রথম বউ যখন বয়রা পায়া লাইছি তখন চিন্তা করলাম যে না, এই বয়রা বউ দিয়া চলতেছে না, বিয়ে আর একটা করুন লাগবে। আচ্ছা কাজী ডাকাইলাম, কাজীর ডেকে গেলাম, দেখ রে বাবা কাজী, এটা বিয়া করছি, এটা কিন্তু বয়রা। এখন যে বিয়াটা করুম এটার বউটা কিন্তু ভালোই তুই। কাজীও কইছে সই, বিয়া করে ফেলাইলাম। মা বিয়ার পরে দিয়ে এটাও বয়রা। খাজিয়ে ঘুষ খাইলিছে? না না, ঘুষ মুস খায় নাই। ওই যে কপালের দোষ কইলাম না, যে কাজীর লগে বিয়া শাদী লয়ে কথা কইছিলাম এই কাজই ছিল বয়রা।
ও বা তুমি তো বইরার কোম্পানির গিয়া ঢুকে গেছো। যাক কাকা, আপনার তো বেদম মাইর দিছে, অনেক দুঃখ পাইছেন বুঝা যাইতেছে। আপনি মনে কষ্ট রাখেন না, এক কাম করি, এটা নন ডাহি আপনার সামনে আপনার কাছে মাফ চাইবো, আপনি মনের তো মাফ করে দিন। আমার বান্ডা করি আর বাবা বান্ডা মানে বাবা আর ভাই আমার আন্টি নাই রে বাবা। আপনি গরিব মানুষ, আপনি যদি মাফ না করেন আপনি অভিশাপ লাগিয়ে দিতে পারে ভাই। এমনি গরিব মানুষ সংসার চালাই সুন্দর কষ্ট কষ্ট কইরা ডাক দিই। বাবা বয়রা আর বুবা যারা এরা শক্তি থাকে বেশি শরীর, তুমি একটু দূরে রাখো, দূরে রাখো বাবা, দূরে রাখো। না না দূরে রাখো, আর আমার সামনে আপনার আর মারতে পারবো এই সাহস আছে? ডাক ডাক দি। এই এই ছোট বয়রা বড় বয়রা কিরে বুঝছ না? এই দাঁড়া, কেন এই খারাপই আর কাছে আইবি না। কি করছস? করছসটা কি? হ্যাঁ এই এমনি কেউ মারে? একটার কথা শুই না, তুমি আমগরে সিকুর বাইরা ডাকলা, আমগর কথা শুনছো? শুনো, আমি কই। ক ক ক উনি ক। এই বেডা প্রথমে এই বাড়িতে আইছে, আউনের পরে এই বেটা কয় এই বেটা গান শুনবো। কই গান কইছি? আচ্ছা ঠিক আছে, আমরা চিন্তা করলাম গরিব মানুষ, অসহায় মানুষ, কেউ মনে হয় গান টান শুনায় না, টাকা পয়সাও নাই যে ক্যাসেট কিনা গান শুনবো। এরপরে বুবু হেরে একটা গান শুনাইছে। আউনের পরে কয় তার এই গানে হয় না, তার আরেকটা গান শুনতে হইব, তার এই গান পছন্দ হয় নাই। এরপরে আমি তারে একটা গান শুনাইছি, দুঃখের গান। ভাবলাম যে বেড়াটা দুঃখে আছে, একটা দুঃখের গান শুনাইলে দুঃখে দুঃখে কাটাকাটি হয়ে যাইব না, তাতেও তার মন ভরলই না। শুনছে এখানে কিন্তু শেষ না, সে আবার কয় কি গান শোনা শেষ হয়েছে, ও গাইছে আমি গাইছি, সে বলকে পিঠ না খাইতে চাইছে। ওইটা হয় কি বেইমানি মাতে? এখন আমি কই যে পিঠ না খাইতে চাইছে, গরিব মানুষ নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, মনে মনে একটা চিন্তা করেছি, কিন্তু মুখ দিয়ে কইনি যে চিন্তা করেছি পিঠ না খাইতে চাইলে মনে হয় কোনো মান্তি টান্তি থাকতে পারে। হ্যাঁ, আবার এটাও ভাবিছি যে মান্তি ছাড়া আর কি হতে পারে, আবার হতে পারে যে গাড়ির মধ্যে কোনো জিন টিন আছে, মারলে মানে চলে যাবেনি। তা মুখ দিয়ে কইনি, মনে মনে ভাবে এমন মার মারিছি দুজনে মিলে, মন মতো মারিছে, খোদার কসম কোনো কৃপণতা করিনি না রে। ভালো করেছি না? এই চুপ থাক, চুপ থাক। গাঞ্জা খাস তোরা? হ্যাঁ, জীবনে কোনোদিন শুনছস কোন মানুষ আগে আমার মারো? শুনছস? এই বেটা গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, এই বেটাকে লিখে তো করেছে মায়ের খাওয়ানোর লেগে চাইবো? হ্যাঁ, তুমি তো বুঝো নাই, এইটারও কারণ আছে। এই যে আমগর দুইজনের দুইটা দুইটা চারটা সুন্দর হাত, এই হাতের সুয়া পাওনের লেগা এই বেটা কইছে বেটারে ফিটনা দিতে, বুঝো নাই? বুবু ঠিক কইছি না? সুয়ার লেগা ফিটনা খাইতে চাইছে না? সুয়া আমার চরিত্রের উপরে আঘাত আনে তোমার দিও খাল মুভি। উঁচুটা চাইছে। তোরা হইছস বয়রা, সমস্যা তগর। তোরা বুঝছস না এই বেটায় কি কইছে? বেটায় চাইছে দান, তোরা শুনাইছস গান। আরে আজব তো, বেটায় চাইছে ভিক্ষা, তোরা দিছস ফিটনা। ভাই অনেক দেরি করবি না, যেটা কই এটা ভালো করে কর। তোরা দুইটা এই বেটার কাছে মাফ চাবি, মাফ। গরিব মানুষ, গরিব মানুষ অস্ত্র একটাই অভিশাপ, আর গরিব মানুষের লোক আর কেউ থাক না, তোকে আল্লাহ আছে। এই বেটা যদি মনে মনে কষ্ট পায় তখন জীবন ধ্বংস হয়ে যাবো। মাফ চা, অক্ষণ মাফ চাবি, মাফ চা। বুবু আমরা যেই কাম করছি, মাফ পাওয়ার যোগ্যতা তো আমগর আর নাই। কি করতেছিস? পাপ করেছি আমরা, অন্যায় করেছি আমরা, সে মাপ চাবি কে? মাপ চালি আমরা চাবো, তাই না? ও লাইন আবার বদলার। এটাই তো কইতেছি, তোরা এসে মাফ চাবি, দেরি না করে তাড়াতাড়ি মাফ চা। মাফ চা, এই দুইজন মিল্লা সুন্দর করে মাফ চা। মাফ চা। মাফ করে দেন, মাফ করে দেন ভাই। যাও, মাফ করছি, শুধু তোমার জামাইটা খুব ভালো মানুষ, নাইলে যে হারে অভিশাপ শুরু করছিলাম, শুধু বড় বড় অভিশাপ অভিশাপ অভিশাপ। এই তো শুনছো, এইটা হইতাছে আসল রূপ। এই বেটার আসল রূপ এখন বাইর হইছে। এই বেটা আমগরে সাপের ডর দেখায়। বুবু সাপ সাপ, সাপের ডর দেখায়। তুই কি করেছিস? কাকে সাপের ভয় দেখাইছিস? আমাকে? তুই কি মনে করেছিস আমরা সাপের ভয় পাই? এই কয়দিন আগে যে শাস্তাল ভাইপার বাইরে ছিল, হ্যাঁ ওটা কোথায় বাইরে ছিল? ফেসবুকে। বাড়ির মধ্যে আসতে পারিছে? শোন, তোর ঝোলা যদি সাপের থাকে, সাপ বাইর কর, দেখি বাইর কর, আমরা দুজনে পাক করে খাবো না, দে বাইর কর।
আরেকটা কথা কবি না লাই কি সাপের কথা কইছে হ্যাঁ অভিশাপ 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 এই বেটা অভিশাপের কথা কইছে বাবারে তগর মাপ চাউন লাগবো না তগর কিচ্ছু চাউন লাগবো না আমি তগর কাছে মাপ চাই যে আমি তগর কাছে মাপ চাইতেছি আমার মাফ করে দে হ্যাঁ কাহা বুঝছেন তো এতেন কানে উনে না বয়রা মাফটাও ঠিক মতো চাইতে পারতেছে না কি এর সাপে শুবে গেছে গা এগোর তরফ থেকে আমি আপনার কাছে মাপ চাই আমার মাফ করে দিন হ্যাঁ তাড়াতাড়ি আমার বানটা খুলিয়ে দাও তাড়াতাড়ি খুলিয়ে খুলে দাও দিচ্ছি, খুলে যাওয়ার দিচ্ছি। ব্যবস্থা করে দাও যাওয়ার ব্যবস্থা করে দাও আমার তাড়াতাড়ি বাবারে তোরা আমার মাফ কর আমি ক্ষমা চাইতেছি তোর কাছে আমার একটু বাঁচতে দে তোরা যা শুরু করছস আমি মনে হয় বেশি দিন বাঁচু দাঁড়াইছিস কি লিখে যা আর ওই হন মেলা খিদা লাগছে সেটা বাত লয় কি সাবার আইছিস কি লিখে তুমি না সাইডে হাত চাইলে আমি হাত চাইছি হ্যাঁ হাতই তো চাইছো এর জন্য তো হাত দিলাম তো মাই রক করে